জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৩ জনকে পশ্চিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা প্রতিহত হয়। আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ, যাচ্ছি তার কাছে। হারুন, আমাদেরকে জানাবেন শূন্যরেখায় অবস্থানকারীদের এই মুহূর্তে কি পরিস্থিতি? শ্রেয়া, আমি আছি এই মুহূর্তে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের, এটি পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা। এই সীমান্তের 275 যে পিলার, এর 8 এর 6 এই পিলার দিয়ে কিন্তু আজ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফরা তারা 3 জনকে তারা ভারতীয় থেকে বাংলাদেশে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। তো পরে গ্রামবাসীরা খবর পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবিরা এসে কিন্তু তার এটিকে প্রতিহত করে। এই বিষয়ে কিন্তু উভয়ের মধ্যে বিএসএফ এবং বাংলাদেশের যারা বিজিবি সদস্যরা আছে তারা কিন্তু এখানে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যরা যারা আছেন তারা কিন্তু এই যে পুষিয়ে যারা চেষ্টা করেছিল তাদেরকে এই যে শূন্য রেখা আছে, শূন্য রেখায় তারা কিন্তু সেটা রেখে চলে যায়। তো এখানে যদি এখন আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও বিএসএফ সদস্যরা তারা কিন্তু দলবদ্ধভাবে যখন তার কাটা বেড়ার সামনে ওইখানে তারা সমবেত হচ্ছিল, তো আমাদের বাংলাদেশের যে বিজিবি সদস্য আছে তারাও কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিল। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সীমান্ত যে এলাকা, এইখানে কিন্তু যে পুষিনের যারা চেষ্টা করেছিল তারা এই যে 2 জন এখানে নারী আছে এবং একজন বৃদ্ধ আছেন, এই শূন্য রেখায় কিন্তু বিএচএ তা চলে গেলেও কিন্তু এখন বিজিবি যারা আছেন তারা কিন্তু কোনো ক্রমেই তারা বাংলাদেশ সীমান্তে আসতে দিবে না, শূন্য রেখায় তারা অবস্থান করছেন। তো এখন এই বিষয়ে কিন্তু আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে কোনো ক্রমেই যে যারা ভারতীয় তারা কি বাংলাদেশে কোনো ক্রমে তারা অনুপ্রবেশ করতে দিবে না এবং এটা কঠোর হুঁশিয়ারি। তারা এ ব্যাপারে তাদেরকে গ্রামবাসী যে সহযোগিতা করছে, এখানে দেখছি আমরা গ্রাম পুলিশ সহযোগিতা করছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে একটি স্বাভাবিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখন আমরা দেখছি না। এখানে বারবার বিএচএফ সদস্যরা তারা ওখানে সমবেত হচ্ছেন এবং বিজিবির পক্ষ থেকে যারা এখানে আছেন তারাও কিন্তু এখানে প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছেন। তো এখন পর্যন্ত শূন্য রেখায় এই 3 জন যে পুষিনের চেষ্টা তারা কিন্তু অবস্থান করছেন। তো এখনো কিন্তু সীমান্ত এলাকা অবস্থান জোরদার করা দরকার বলে মনে করছেন যে স্থানীয়রা। তো এই ছিল জয়পুরের সীমান্ত এলাকা।